السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني يفقهوا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া হাকিমিয়া হাতিমারা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আপনাদের প্রিয়জন, প্রিয় মানুষ, সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা তার স্বভাবসুলভ ঢঙে সূরাতুল আসর আপনাদের সামনে পেশ করেছেন। নিজেদের আমলকে সমৃদ্ধ করার জন্যে, নিজেদের আমল নামাকে সমৃদ্ধ করার জন্যে তিনি আপনাদেরকে উৎসাহিত করেছেন, ফিতনা থেকে বাঁচার জন্যে আহ্বান জানিয়েছেন। আমি আমার নিজের হেদায়েতের জন্য আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কথাগুলো আমি আমাকে উদ্দেশ্য করেই বলবো। শুধু দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওইভাবে বলার তৌফিক দেন, যেভাবে বললে আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। এইবার না আমিন কইবেন, অগ্রিম কইছেন না, এটাও ভালো। অগ্রিম বলা যায়, এটা আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল। কি হুজুর, এই যে আমরা বলি না ঠাস করে পড়ছে, এই জিন্দিগিতে হনছেন ঠাস করে পড়ে কেউ? কি পইরা ঠাস করে, এটারে কি বলে মানুষ? এটা তোর মায় কি করে রে? মায় ভাত রান্ধে, ভাতনি রান্ধে, কি রান্ধে? রান্দার পরে না ভাত হয়। এটার আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল, যার সামনে হবে এটাকে টাইনাই না বলা। তা আপনারাও আমিন আগে কয়ে লেছেন না, ঠিক আছে, চলবে, এক জায়গায় পড়লেই হয়।
দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুই পাশে দুইটা সৃষ্টি রেখেছেন ভিন্ন চরিত্রের। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সহজে বললাম, বলেন আমার সাথে, ফেরেশতারা গুনাহ করতে করেন না বলি নাই, কি বলেছি? ঠিক এর উল্টা হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। যদি দেখেন যে ভালো কাজ করতেছে, তো বুঝবেন আরো ভয়ঙ্কর ক্ষতির নিয়তে ওইটা করতেছে। এক আল্লাহর বান্দা ভাঙ্গা জীর্ণ শীর্ণ এক ঘরে থাকে, ভেঙ্গে পরে পরে অবস্থা। হঠাৎ দেখে এক বড় বুজুর্গ বলে, এই তাড়াতাড়ি বের হ। কেন? বলে, আরে আগে বের হ। যেই খালি ঘর থেকে বের হয়েছে, ধপাস করে ঘর ভেঙে পড়ছে। কন্ত দেখি বাংলাদেশি মানুষ দেওয়ানবাগির পেট দেখেই যারা দৌড়ায় পীরের কাছে, ওই বেড়া এইরকম উল্টা পাল্টা কারামতি দেখলে তো পাগল হয়ে যাওয়ার কথা। এবারে তো অবাক হয়েছে, আর এই আসমান থেকে এই বুজুর্গ করতে কেন? আরে হজরত, আপনি কে? কই আসলেন এতদিন? তো হজরতের জবাব, আমি ইবলিস। কে? শয়তান। শয়তান মানুষের উপকার করে, এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ বলেন শয়তান মানুষের শত্রু, প্রকাশ্য শত্রু। সাবাস, কোরআনের শব্দ। সূরা ফাতির 6 নম্বর আয়াতে প্রকাশ্য শত্রু বলা হয়েছে। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান মানুষের উপকার করার কথা না, সে তো জাহান্নামের দিকে নিয়ে যায়। আপনি যে আমার উপকার করলেন, তো শয়তান কি কয়? আমি সাদে তোরে বাঁচাইছি বেটা, এই ঘরের তলে পইরা মরলে তুই শহীদ হয়ে যাইতি, আমি চাই না তুই দূরে যাই। আমগো স্বীকৃতি দেখা অনেকে খুশি, আরে আওয়ামী লীগ আমগো স্বীকৃতি দিছে, ওই শয়তানের ঘর থেকে বাঁচানোর কাম। থাক, আর কম না, আর রাগ শুরু করে লই। অনেকে বলেন বলেন, আমি মাত্র হাত ধুইতাছি। কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমাদের দুই পাশের ভিন্ন চরিত্রের দুই সৃষ্টি, এর এই দুই চরিত্রের সংমিশ্রণে মিশেলে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরা আশ-শামসি ওয়া দুহাহার মধ্যে এমনটাই বলেছেন। আল্লাহ বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের চরিত্র হচ্ছে, মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, নেকি করার যোগ্যতাও। আজকে আলোচনার সুবিধার্থে ওই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। প্রথম ভাগ, সর্বশ্রেষ্ঠ মানুষ। কারা? সাবাস, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সমস্ত নবী রাসূলের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই এটা বিস্তারিত অনেক আছে। মৌলিক 3টা কারণ বলে বড়রা। এক হচ্ছে মাটির গুণ, জান্নাতি মাটির পরিমাণ বেশি নবীদের সৃষ্টিতে। 1। 2, নবীরা আল্লাহকে খুব কাছের থেকে উপলব্ধি করেন, যা আমরা করি না। 3, আল্লাহ নিজে নবীদেরকে বাঁচাইয়া দিয়েছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা ইউসুফ 24 নম্বর আয়াতে,
কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিয়েছি। তাহলে বাঁচাইছেন কে? বাকি নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, এমন না গুনাহ করার যোগ্যতা ছিল না। গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার কোনো দাম নাই। বরং কৃতিত্বের কথা হচ্ছে গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু ছোটবেলার গল্প মনে থাকার কথা আপনাদের। এক ল্যাংড়া, 2 পাও নাই আর কানা, দুইটা খালি লাগে, কারণ দুইটার পেশা এক। কি পেশা? সাবাস। তো স্বার্থের দ্বন্দ্ব দুজনের, খালি লাইগেই থাকে। তো ল্যাংড়া একদিন কয় কি, বেটা তুই যে আমার লগে খালি লাইগে থাকস, আমার কিছু ভালো গুণ যে আছে এটি তো দেহস না, বুঝছ না। তো কানায় কয়, বেটা ল্যাংড়া মিনাল ফাসে, কিন্তু তোর আবার ভালো গুণ কিনে। তো ল্যাংড়াই বলে কি, আমি যে কাউরে লাথি টাথি দেই না, এটা তুই বুঝোস না। হাসলেন কেন? কারণ হাসির কথা। যার লাথি দেওয়ার যোগ্যতা নাই সে লাথি দেয় না, এই কথায় কোনো কৃতিত্ব নাই। তো কানায় কো খালি তোমারই আছে, আর আমার দিয়ে তোমার চোখে পড়ে না, আমি তো কানা মানুষ, তুই চোখ দিয়ে দেওয়াস না। তো ল্যাংড়াই কো, বেটার কানা মিনাল কাফিরিন, তোর আবার বালাগুন কি? তো কানাই বলে, তুমি দেখো না আমি যে হারাম জায়গায় তাকাই না? দেখি না তো হারাম জায়গায় তাকায় না, এই কথার কোনো দাম আছে? নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো দাম নাই। বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু করেন নাই, এই কথার মধ্যে কৃতিত্ব আছে, দাম আছে। নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ আর মাসুম না, তবে সাহাবীরা মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। সাহাবীদেরকে আল্লাহ কি করছে? ক্ষমা করছে। কয় মাঝে মাঝে যে কিছু ভুল টুলের কথা শুনি, কই শুনলে শুনছো স্যার, কিন্তু দিল ঠিক আছিল, এই জন্য আল্লাহ মাফ করে দিছে। কলব ঠিক ছিল। কলব ঠিক ছিল আমরা কেমনে বুঝবো? তা আল্লাহ জবাব দিয়ে দিছেন। কি জবাব? যে আমার নবীর সাহাবীদের পড়াইছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেয়? তো আল্লাহ বলেন আমার নবী পড়াইছেন, কিন্তু পরীক্ষা নিছি আমি, দেখছি ওই পরীক্ষায় ওরা পাস। পড়াইছেন কে? পরীক্ষা নিছেন কে? বলে কি পাস? কি পাস বুঝো না? তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ স্বীকার করে না। পিসাবের কাছে পিসাবের বউ মুরিদ হয় না। খবর লইয়া দেখেন যত পিসাব আছে। আপনি কোন মার্কা পীর? জানি বুজুর্গি আমার লগে দেখেন না। তেলা পোকাও একটা পাখি, আপনিও একটা পীর, খালি লাগেই থাকে পিসাব গুলোকে। এক পিসাব বলে এরকম কাজ্জা করতে করতে বুড়া হইছে। একদিন বলে পিসাব ঘরে আইসারে বউ কাহারে খোদা আল্লাহ আমার একটা পিসাব মিলাইব। তো কি সে বুড়া কালে আবার হঠাৎ করে কি তোমার? কারে আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে পিসাবে উইরা উইরা যায়, আর তুমি তো ল্যাংরায় ল্যাংরায় আরো গোড়ার ডিমে পীর হইছো তুমি। পিসাব কয়, আরে পোড়া কপাল, আগে জানতাম তোর দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। কেন? কই যে উইরা উইরা যায়, ভালো করে বুঝুস না, দেওয়াস না, এটা যে আমি আসিলাম, তা আমি আসিলাম। এখন বউ কি কয়, হায় রে তাই তো, কই ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না জামাই আল্লাহওয়ালা। তো আল্লাহ বলতেছেন, আরে তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, এটা আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কয় গ্রুপ গেল? কাজে এই দুই গ্রুপের ব্যাপারে কেউ যদি দোষ তালাশ করে, বলা বলি করে, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়লেই সাহাবী বিদ্বেষী হয়ে যায়, নবীর ব্যাপারে সমালোচনার মুখ খুলে যায়, তার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত সুন্দর হোক, বংশ যত উঁচু হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এটা আস্তে একটা গোমরাহ পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন সেই সাহাবীদের ব্যাপারে তুমি কথা বলার কে? তার মানে আল্লাহর সিদ্ধান্ত আমার পছন্দ না, যে আপনি মাফ করে ঠিক করেন নাই, এরা তো অপরাধী। আর তো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি তৃতীয় শ্রেণী, ব্যক্তিগতভাবে কেউ গুণামুক্ত থাকতে পারেন, আছে না? আছে। সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমরা আজকে আমাদের আলোচনাকে সাজানোর জন্যে আমাদের গুনাহগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? আমি কিন্তু এখনো আমার আলোচনার বিষয়বস্তু ঠিক করি নাই, বিষয় ঠিক করতেছি, খালি শুনতে থাকেন, তারপরে বিষয় ঠিক করুন, তারপরে কথা বলুন ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। প্রথম ভাগ, এই ভাগের আলোচনা করার আগে আগে আপনাদের থেকে পেছনের একটা পড়াশোনা নেই, মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলে ড্যাশ ড্যাশ দিব, আপনারা বাকিটা মানে শূন্যস্থান আপনারা পূরণ করবেন। বলেন আল্লাহ ছাড় দেন, দারুণ মুখস্থ, লগে লগে অ্যান্সার। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। ঠিক আছে নি? মাশাআল্লাহ। এখন যদি আমি আর এদিক ওদিক যায় কোনো কথা বলি তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? কারণ যে মুখস্থ করছেন ভাবে লাগতেছে। কিন্তু দোস্ত ওলামারা আছেন স্টেজ ভরা, সামনে বহু দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, চেহারা একটা আলাদা ডাইলের চিহ্ন দেখা যায়, বোঝা যায় এটা ডাইল না রে, ডাইল না, এটা নূর, নূর আলহামদুলিল্লাহ বোঝা যায়, আলেম দেখলে বোঝা যায়। এই যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এরকম কঠিন কথা কাফেরদের ব্যাপারে বলা ঠিক আছে। আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়ব না। আল্লাহু মুহিতুম বিল কাফির, ছাড়ব না, ছাড় দিব, ছেড়ে দিব না। এটা কাফেরদের ব্যাপারে একদম পারফেক্ট। ইমানদারের ব্যাপারে ওই আগে যেটা মুখস্থ করছেন এটারে কাটাকাটির দরকার নাই, রাখেন। তবে আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন। বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার কোন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। কোরআন শরীফে আসছে তো রে ভাই, আপনি এত কঠিন বানান কেন আল্লাহ রে? আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু বুঝা শুনে বলেন তো, এই যে নতুন পড়া যেটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? খালি যদি কোপ মারা বয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমরা বাঁচুন কেমনে? কি রাস্তা তো আছে, আপনি বন্ধ করার কি? আল্লাহ তো বলতেছেন আমি মাফ করে দিই। তাইলে আমরা আমাদের এক নম্বর গুনার প্রকার বের করলাম যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, ঠিক আছে তো? দুই নাম্বার, বহু গুনাহ আমাদের এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল বহু গুনারে মিটাইয়া দেয়। যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সাল্লাল্লাহু বললেন না, ও টান না দিলে আপনার ব্যস্ত ওঠে না, না ইয়া নবী সাল্লাম আলাইকুম না কইলে এটা আয় না, তো সাল্লাল্লাহু পড়েন না, তো এত কিপটামি করেন কেন আপনারা? আসতে পড়ছে মাশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? ওই হজ কার জন্য করে? হজ তো করে আল্লাহর জন্য, তাই নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গ্যাঞ্জাম আছে, কিছু কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। হুজুর এরা কারা? এই সমাজে অভাব নাই, দেখবেন হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়, হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস করে। আছে না নাই? শুধু নামের পরিবর্তন হয়েছে, আর হজের জীবনের পরিবর্তন হয় নাই। বলে নামের কি পরিবর্তন? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল ঘুষখোর, হজের পরে হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। উদাহরণ সহ বইলা লাইলাম আর কি। হজের আগে আসিল সন্ত্রাসী, হজের পরে আরে হাজি সেলিম একবার কইছি, আর বারবার কওয়া যাব না, আপনারা তো শোনেন নাই। আলহাজ সন্ত্রাসী বলেন, পরিবর্তন নাই জীবনের, শুধু নামের পরিবর্তন। অথচ এই মানুষটার হজটা যদি আল্লাহর জন্য হইতো, তো নবী বলেন সেই হজটা যদি পাপ মুক্ত, অশ্লীল কাজ মুক্ত হয়, এই হজ আল্লাহর কাছে এত দামি, এত দামি। সেই হজ করে যখন বাড়িতে ফেরত আসে, তো তার হজ তার জীবনের গুণাগুলো এমনভাবে মিটায়া দেয়, সে এতটা পাক পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবার জন্য এমন হজ কবুল করে। কয় প্রকার গেল গুনাহ? 2 প্রকার। মাশাআল্লাহ, মনে রেখেন কথা, মনে রেখেন, লাইনের কথা এদিক ওদিক গেলে আপনারা হারাইয়া যাবেন। 3 নম্বর গুনাহ আমাদের প্রকার, ওই যে আগের যেই পড়াটা মুখস্থ করছিলেন ওইটা। এইবার কোন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কয় প্রকার গুনাহ হইল? আমি আবারও বলি, নম্বর দিয়ে দিয়ে বলবো, প্রশ্ন করলে আপনারা উত্তর খালি নম্বরটা বলবেন। 1 নম্বর হচ্ছে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 বহু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। 3 বহু গুনাহ এমন আছে আল্লাহ ছাড় দেন কিন্তু। বলেন তো আপনারা, এই 3টা গুনার মধ্যে আপনাদের কাছে ভয়ঙ্কর মারাত্মক গুনাহ কোনটাকে মনে হচ্ছে? কয় নম্বর? কয় নম্বর? যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু। যেহেতু আপনাদের কাছে ওটা ভয়ঙ্কর মনে হচ্ছে, তাইলে আমি জিজ্ঞেস করি, ওই গুনাহটা চেনা দরকার কিনা? বলেন বলেন, ওই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? দরকার। আমার তো দরকার, আপনাদের দরকার। তাইলে এই যে এইমাত্র আমরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম কি, যে আজকে আলোচনা কি হবে? আজকে আমরা ওই সমস্ত গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন আজকের আলোচনার বিষয় কি? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সে গুনাহ চিনব এবং সে গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব, জানবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে আলোচনার বিষয় ঠিক পাইছেন তো? হ্যাঁ, ঠিক আছে। এবার শুনে, সেই গুনাহ কোনটা? রাখেন, আপনারা জবাব দিয়েন না, আমি করার পর আবার জিজ্ঞেস করলে জবাব দিয়েন, ঠিক আছে না? কবিরা গুনাহ তো ঠিকই আছে। এমন গুনাহ অনেক আছে, যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু। নমরুদ জালেম জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু কি করছে? কেমনি? আরে আল্লাহ, মশা তো একটা আমার ভিতরে ঢুকিয়া মরতারে, তা আপনি কি কইবেন যে নমরুদের মতো মরছে? এটা না কইবেন। যেটা দিয়ে খোসা হইব, খোসার কথা না কয়ে খালি মশা দিয়া কাম ছাড়ে, জুতা দিয়া পিটাইয়া আরে মারছে। কর
খালি জুতা না গরম গরম শক্ত কট্টর কট্টর করছে বাড়ির লোকে। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? সাবাস, এটা সুন্দর হয়েছে। চুবাইয়া মারছে, ডুবাইয়া মারছে। এটা কইলে কেমন কেমন লাগে? কেমনে মারছে? কারণ ডুবাইয়া তো বুড়িগঙ্গায় কত মানুষ ডুবাইয়া মারে, কিন্তু এটা হলো কি কিছু কথা আছে, এগুলো খোসাইয়া না কইলে মজা লাগে না। আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, কাউয়া কাদের, এটার মধ্যে আলাদা একটা আউট আছে, কথা কোন ঠিক কি? হ্যাঁ, তো বলেন ফেরাউন আল্লাহ কেমনে মারছে? সুবাইয়া মারছে। আরেকজনও 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছিলেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? পিচ্ছি ছিল কয় হাসিনা, দেখছেন দেখছেন বলবেন তালে আছে গুড়া একটা চিল্লা দিয়ে কয় হাসিনা। আমি কিছু কইছি? আহা, পোলাবাইনের দিল পর্যন্ত উৎসাহিত এই জায়গায়। তো আল্লাহ 16 বছর ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? কই পাঠাইছে? হ্যাঁ, অপবাদ দিয়েন না, আমরা অপবাদ দিব না। আপন জনের কাছে পাঠাইয়া দিয়েছেন, সর্বোচ্চ এটা বলেন। জামাইয়ের দেশে পাঠাইছে, কই আমাদের দরকার কি? কই পাঠাইছে? আবার কয় জামার দেশে। আপন জনের কাছে বলেন, কার কাছে? আপন জনের কাছে। কারণ এই 16 বছর আমাদেরকে শুধু এই পড়াইছে, এই বয়ানই দেওয়া হয়েছে, ভারত আমাদের বন্ধু। আপনজন শুধু দেয় আর দেয়, দেয় আর দেয়। আঙ্গুরে কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, আর কত কিছু দেয়, পানিও দেয়। যেই এই দেশ থেকে তেল যাওয়ার পাইপটারে কেটে দিলাম, এখন খালি হুমকি দেয়। কি দেয়? বাপ রে বাপ, হুমকির ধরন কি দেই! মাঝে মাঝে ওই যে বান্দর মতো লাফায় একটা সাংবাদিক আছে, কয় পেঁয়াজ দিব না, পেঁয়াজ দিব না, দিস না পেঁয়াজ, লাগবো না তোকে পেঁয়াজ। আমগো আম্মাই শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না খাবো না তোকে পেঁয়াজ। কি কোন আপনারা? যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেঁয়াজ লাগবো না, এখন দেখি বস্তা সামনে লইয়া কান্দে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, তো তোরা খা। সেই খাওয়ার কলিজা লাগে, আমাদের খাওয়ার যেই কলিজা। আপনাকে ওই বিক্রমপুর আইলে বুঝা যায় আপনাকে কলিজার অবস্থা। সুবহানাল্লাহ, আমার যাইতা যে খানা খাওয়াইছে আমি পারতেছি না। এটা আই ভাই খালি কয় দোস্ত আয় না, এটা আমার পাতে তখন খানাই তুটি না পারি, ফালাই আইতো তাও মাছ মাছ উড়াইয়া দিছি, দই খাওয়াইতেছিল ফালাইছি, চা খাইতেছে, ফলটা আনবে ভাই রায়, দোস্তের কষ্ট হইতেছে, দৌড়ে পড়ছে। কলিজা লাগে, অগজেই কলিজা। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না, কথাও কয় না, নাই ঘরে কেউ নাই। ভাই বুঝছে কাহিনী কি, জানালার কাছে যায় বলে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। হায় আল্লাহ, এই কথা কল লগে লগে বেডির দরজা খুইলা কয়, আগে বলবি না? এইসা কাঞ্জুসের কাঞ্জুস মানসিকতা, এত নোংরা রুচি, এত নোংরা ওদের। আপনারা যদি কেউ ঠাইকা থাকেন ওখানে তো বুঝবেন, আমরা দেখছি এগুলা। এই জন্য যখন বাংলাদেশ দখলের হুমকি টুমকি দেয় না, আমি ডরাই না। কেন? যাদের দিলের অবস্থা এই, আর আরেক দেশ দখল করার মতো ওইরকম উন্নত মানসিকতা রাখে না। এই জন্য বলি কি, আমার দেশ দখল করার আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে মলত্যাগ করে। বিশ্বাস করেন না, আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, বাপরে বাপ লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা সফর। তো সকাল হইলেই জানালার কাছে কৌতূহল নিয়ে আসতাম, নতুন এলাকা দেখতে কেমন। আইসাই তো মুখ লজ্জায় ফিরানো। কেন? রেল লাইনে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে বোতল একটা লইয়া চুপচাপ বয়ে দিস। বেড়িরা ইজ্জত রক্ষায় ঘুমটাটারে টান দিয়া পিছন দিয়া খালি। আমরা এরা বলে আমরা দেশ দখল করবো। বেসকিতে একটা এমন করে আর 3টে টাইনে ধরে, আমাকে ঢুকে যা সাহস করে, ঢুকে না যাবি এমন বেসকিতে আজকে নয়, খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে প্রস্তুত আছি।
ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আয় 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 উল্কামায় খেলবো ইনশাল্লাহ। মুসলমান ভয় পায় না, যারা রক্ত দিতে জানে তাদেরকে হুমকি দিও না। রক্তের উপর দাঁড়ায় আমরা স্বাধীনতা এনেছি, রক্তের উপর দাঁড়ায় ইসলামের ঝান্ডা পুতবো এই জমিনে ইনশাআল্লাহ। আমার দেশ কি ঘোড়ার টিমের দখল করবা? আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠছে। ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু আজকে আমি ওই গুনাহ নিয়ে কথা বলবো না। আমার কথা ভিন্ন জায়গায়। শুরুতে সূরা বাকারার একটা আয়াত পড়েছিলাম। ওই আয়াতে আল্লাহ এক ধরনের গুনার কথা বলেছেন, যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব, ছেড়ে দিব না। সেই গুনাহ কোনটা? আল্লাহ বলছেন, بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, মানে কি? মুফাসসিররা বলেন যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হয় যে গুনাহ বান্দা নিয়মিত করে, ছাড়তে পারে না। আল্লাহ বলেন আমি ছাড় দিব, ছেড়ে দিব না। তুমি ছাড়তে পারো না, আমিও ছাড়বো না। সেই গুনাহ কোনটা? মনোযোগ মনোযোগ। সেই গুনাহ কোনটা? সেই গুনাহ নির্দিষ্ট কোনোটা না। সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আমার এই ভাইয়ের আরেকটা হইতে পারে, এই ভাইয়ের আরেকটা হইতে পারে। কথার কথা, কেউ নিয়মিত জুলুম করে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত মিথ্যা বলে, ছাড়তে পারে না। কেউ নিয়মিত সুদ ঘুষ খায়, ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, সুনির্দিষ্ট করে যদি বলি, তো এই সমাজে আমরা বাস করি, তো সমাজ বুঝি, সমাজ জানি, সমাজকে নিয়ে ভাবি। সেই জায়গা থেকে আমি খেয়াল করেছি 5টা গুনাহ এমন আছে যে গুনাহ এই সমাজের বহু মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমি আজকে এক একটা গুনার কথা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য বলবো কি, পারলে অস্বীকার করেন, পারলে। এর মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা কেউ কেউ জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও কেউ কেউ জড়িত। কোন পীর জড়িত, মুরিদ জড়িতই, কোন মুহাদ্দিসও জড়িত, আরে এমনকি কোন বাচ্চাও জড়িত। বলে সেই গুনাহ কোনটা যে গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত? 2টা। এক গীবত, আর এক হচ্ছে টাচ মোবাইল। পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। আরো 2টা গুনাহ এমন আছে যেই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে আপনি নাও বুঝতে পারেন, আমার কথার বাস্তবতা নাও পেতে পারেন, কিন্তু আপনি যান, হাটে যান, ঘাটে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, দেখবেন কি এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 3 নাম্বার, 4 নাম্বার, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 5 নাম্বারটা বড় স্পর্শকাতর, বলাটা কঠিন, কারণ নেওয়াটা কঠিন।
নিতে পারবে না অনেকে, কিন্তু এক চরম বাস্তবতা, এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কত কঠিন না কথাটা? পর্দা করে জড়িত হয় যে আব্বু 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 আব্বু। আপনি তো কর নাই, আপনি খালি এর লগে সাই দিয়েছেন, ওইটাই কইছে, ঠিক না? ঠিক আছে, ওরে এমন একটা মারুন যে বাড়ি জায়গায় খায় আপনার লগে পড়ে। মাশাআল্লাহ, ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো, আমার চেয়ে আমাদের বলতে আমার চেয়ে। কারণ আমি ওই বয়সে জিন্দিগিতে সামনে বসি নেই। 10 টাকা 15 টাকা বরাদ্দ যা হয়েছে, 2-3 টাকা দিয়া ওই যে একটা বেলুন, বাঁশিওয়ালা বেলুন, বাঁশ লাগাই না ফু দিলে পরে অনেকক্ষণ পট করতো, ওইটা একটা কিনতাম। আর কিছু বাদাম বুট মুরালি কয় আমাদের এসে খাইতাম আর ঘুরতাম, কি এর ওয়াজ শুনে কেনা, ওটাই বইছে। কাজে ওর ভবিষ্যৎ আমার চেয়ে ভালো। আল্লাহ ওর জগৎ শ্রেষ্ঠ আলেম বানায় দেন, সব দিলে হক্কানি রব্বানি আলেম বানায় দেন। আর আমিনও কয়, কথা কইও না। অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত, কথাটা কেমন কেমন লাগতেছে, তাই না? আচ্ছা দেখেন আপনারা মিলে কিনা। আমি বলার পর আমি জিজ্ঞেস করব, পারলে অস্বীকার করেন, তা আপনাকে অস্বীকারের সুযোগ থাকলে করবেন, দেখি হিম্মত কত। এটা বোঝার জন্য কোরআনের 2টা আয়াতকে একটু দেখেন। সূরা নূর 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত পর্দা সম্পর্কে আল্লাহ বলেছেন। 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় আল্লাহ ছোট্ট একটা কথা, আল্লাহর ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন এটা হচ্ছে পর্দার মূল কথা। মেয়েরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না পরপুরুষের সামনে, সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য গোপন করা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চটগায়ে দিয়া নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি ঘরের কাঁথা মুড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। এই যে আমাদের প্যান্ডেলের যে কম দামি কাপড়, কোনো নারী যদি এই কম দামি কাপড়টা দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই হোগলার মধ্যে বসে আছেন, কোনো নারী যদি এই হোগলা দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরা পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা, কিন্তু চরম এক বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, প্রকাশ পায়। পারলে অস্বীকার করেন, পারলে অস্বীকার করেন। অস্বীকার করার সুযোগ নাই। আন্দাজি বলতেছি, এই সমাজের মানুষ তো আমি আসমান থেকে আসি নাই। আমি 2টা উদাহরণ দেই, তাইলে বুঝবেন। 6-7 বছর আগের কথা, কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। পোলাবাইন কথা কও কিনা? তনু, সাবাস, পোলাবাইনে মনে আছে দেখছেন? তনু ছিল হিজাবি। কি দেখেন, আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বরং আমি ভাই হিসাবে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। হিজাবি মানে কি? আজকালকার হিজাবি মানে হচ্ছে, ওলা বলে ওড়না, আমি বলি তেনা, পাতলা ফিনফিন একটা তেনা দিয়া চুলডিরে উপরে বাইন্দা এভাবে সুন্দর করে মুখটারে ফাঁকরাইখা, সব ঢাকে মুখটারে ফাঁকরাইখা সুন্দর কইরা এরকম সিটিফিন মাইরা এরকম সুন্দর কইরা উনি এখন রাবেয়া বসরিয়া। কথা কন। তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, ইসলামের বিরুদ্ধে সুযোগ সন্ধানী কুলেখক তসলিমা নাসরিন তখন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল যে মোল্লারা এখন কি জবাব দিবে।
তনু তো হিজাবি, মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ ইফটিজিং থেকে বাঁচায়, হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাতে পারে নাই। এখন মোল্লারা কি জবাব দিব? 6-7 বছর আগের কথা, আমিও একটু ফেসবুক চালাইতাম, যাইয়া বেরিয়ে লিখছি, ম্যাডাম কথা ঠিক, তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই। কারণ হচ্ছে তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। হায় আল্লাহ, এটা লেখার সাথে সাথে বেরিয়ে আমারে ব্লক করে দিছে। বুঝছে এই মোল্লা বড় খতরনাক। ইসলামের হিজাব হচ্ছে সৌন্দর্য গোপন করা। আজকালকার হিজাবীদের হিজাব সৌন্দর্য গোপন করে না, আরো প্রকাশ করে। দলিল আরেকটা রোড, আমি যেখানে থাকি 11 রোড, পাশে একটা এলাকা আছে কাটাবন, নাম শুনছেন তো? কাটাবনের সুন্দর সুন্দর বোরকার দোকান আছে। আমি তো দিকটা সবসময় আসা যাওয়া করি, মাদ্রাসায় যাই, কাটাবনের সামনে দিয়ে আমার প্রতিদিন যাতায়াত। তো একদিন জ্যাম লাগছে, গাড়ি ঠিক এক বোরকার দোকানের সামনে গাড়ি, তাকায় আমি হাসতেছি, আমি গাড়ি আমার একটা দলিল পেয়েছি রে। আমি যখন দলিল তালাশ করি চারিদিকে, কি দলিল? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা দেখছে? বোরকার দোকানের নাম। আমি কই দোকানদার বড় ইমানদার পাক্কা, মুনাফিকি করে নাই, সত্যি কথা বলছি। ও নারীদেরকে আহ্বান করতেছে যে আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, তোমরা যেটা পরো এটা ফ্যাশনের বোরকা। এই বোরকা দিয়ে সৌন্দর্য গোপন হয় না, ওপেন হয়। ও ধোকা দেয় নাই, ধোকা দিচ্ছি আমরা জাতিকে। ভাব লইতেছি পর্দানসীন, আসলে শয়তানি। কথা বলেন, কথা বলেন। আমার বোনরা কষ্ট নিয়েন না, আমার মায়েরা, আমার সন্তান, আপনারা কষ্ট নিয়েন না আমাদের আওয়াজ শুনলে। আল্লাহর হস্তে বোরকা যেহেতু পরবিনি, আলেম ওলামাদের ঘরওয়ালারা কি বোরকা পরে, দাওয়াত তাবলীগের পুরাতন সাথীদের ঘরওয়ালারা কি বোরকা পরে, একটু দেখেন যায়। ওই বোরকা দেখলেও অন্যরা সমীহ করে। আর আপনি এমন বোরকা পরেন ভিতরে কি আপনার সদরঘাট কেউ জানে না, আকর্ষণ করার মতো কোনো না, অথচ এমন বোরকা পরে বলাবেন তাকায়া থাকে, তার মানে আপনার উদ্দেশ্য বাড়ে না। কথা বলেন না, বলেন। এইবার কয়টা কইলাম? 1 নাম্বার গীবত। সাবাস, আমার তো পড়া মুখস্থ করারই কাম, আমি পড়া শুনিও। 1 নাম্বার। 2 টাচ মোবাইল। 3 দাড়ি। এই যে 5 নাম্বারটা যখন কইছি না, যে এই যে বোরকা পরা সৌন্দর্য ওপেন হয়, গোপন হয় না, একটা আওয়াজ হচ্ছে ঠিক। কিন্তু এর আগে যে কইলাম অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুণায় জড়িত, তুমি ঠিক কি আপনারা টের পান না? এগুলা বলেন না কেন আপনারা? আমি সব খবর রাখি, চোখ কান খোলা আছে আমার। 3 নাম্বারটা দাড়ি কাটার গুণা। 4 নাম্বার টাকনুর নিচে কাপড় পরার গুণা। 5 নাম্বার ফ্যাশনের বোরকা। আমাদের পয়েন্ট এটা না, পয়েন্ট এই গুণাগুলায় যারা জড়িত অধিকাংশই এগুলারে গুণাই মনে করে না। বলে হুজুর গুণারে গুণা মনে করে না, এটা কথা কইলেন তো। কথা না কইলে আপনি না বুঝলে তো শোনেন, দলিল লন, দলিল লন। আমাকে কাম হইলো আপনারে বুঝাইয়া দেওয়া। টাঙ্গাইলে এক তার ছাড়া নাটবল্টু ঢিলা এমপি আসিল, আব্দুল লতিফ। সাবাস, সিদ্দিকে না কাজাবি? কাজাবি, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আল্লাহর বান্দা গেছে কদিন আগে, 5 তারিখের আগের ঘটনা, এক জায়গায় ওয়াজ করতে। ওয়াজ নেতাগো একটা সুবর্ণ সুযোগ মাহফিলে আয়া বয়ান দেওয়া, কারণ হে ডাকলে তো আপনি যাইবেন না, ওই ফাঁকে ঢুকে যায়। আমি খেয়াল করি একজন বয়ান দেয়, মানুষ উঠতে যায়, হে বয়ান ছাড়ে না। আমি কি রে, হে লজ্জা লাগে না? কারণ আমরা দেখছি বয়ানের সময় যদি একটু উঠাউঠি করে, খুব ইতস্ত লাগে, তাড়াতাড়ি বয়ান ছেড়ে দিই, যে আমি হয়তো বুঝাইতে পারতেছি না, মানুষ নিচ্ছে না, অন্য কাউকে দায়িত্ব ছেড়ে দিই, তাড়াতাড়ি বয়ান ক্লোজ করি। এগরে দেখি পাবলিক উঠে যায়, বয়ান ছাড়ে না। আমি অনেকদিন চিন্তা করছি, কি রে লজ্জা লাগে না? পরে বলছি লজ্জা লাগবো কেন? কারণ অচিন্তা করে যাওয়ার পরেও যদি থাকে, আমি ডাকলে তো তাও আইব না, তা আমার লস কি? কাম চালাই যাই। কথা বুঝেন নাই আপনারা? ওই আল্লাহর বান্দা এক মাহফিলে গেছে, অভদ্র অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে না, কোন টুপি টাপি ছাড়া, পাঞ্জাবি পাঞ্জাবি ছাড়া একটা টি শার্ট পরে গেছে ওয়াজ করতে।
তো যাইয়া বয়ান দিতেছে যে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে, আমার না চেহারা খারাপ, আমার ভাই আইয়ুবের মতো টসটসে চেহারা দেখাও কি আর ভাল লাগে না, পছন্দ হয় না, কাহিনী কি? তো হ্যাঁ, যখন কারণটা বলছে আমি কই আলহামদুলিল্লাহ, আমার দলিল পাইয়া গেছি। গুনারে যে গুণা মনে করে না, ওই দলিল খুঁজতেছিলাম, একটা দেখাইতে পারলে আপনাকে ভালো হয়। হ্যাঁ, কি কয়, কেন আমিন বলে না? কয় আপনারা তো বাচ্চাদেরকে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আমার জিন্দিগিতে আমি কোনো পাপ করি নাই। আমি কই হায় দেখো, দাড়ি কাটা বেড়াই বলে জিন্দিগিতে পাপ করে নাই, তো করছে কেনা? তার মানে দাড়ি কাটারেও গুণা মনে করতেছে না, গুনারে কি মনে করতেছে না। কথা বুঝাইতে পারি নাই আপনার করে। শোনেন, এটা হচ্ছে সবচেয়ে জরুরি কথা। আমাদের বড়রা বলেন কি, গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো ভয়ঙ্কর অপরাধ। কিন্তু কেন? এখন কোন জায়গায় আইছি? কিন্তু কেন বলেন? বয়ানের কোন পয়েন্টে আসছি? চলেন কিন্তু কেনর জবাব খুঁজি, আবার জায়গাতে আসবো ইনশাআল্লাহ। কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ? কেন? এই কেনর জবাব। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছিলেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছে, আল্লাহ আমার এটা লাগবো। বিষয়টা কেমন একটু বুঝেন। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফরে। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আমরা গেলে ওরা আসে, আমাদের নিজস্ব ছাত্রও আছে অনেক, আহাল পড়ছি হয়। একদিন কয়েকটা এসে বলে, হুজুর আজকে মানে হাসতে হাসতে সে অবাক করা কাণ্ড হয়েছে। কি বলে, পুলিশ স্টেশন থেকে মদিনার হজ মিশনে ফোন আসছে যা আপনাদের বাংলাদেশি এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, দেশে পাঠাইয়া দেন। কয় অপরাধ? ভিক্ষা করে। হাজি সাহেব কি করে? আমরা গেছি সুডাই আনতে, যাইয়া দিয়ে কাল্লার বান্দা হাত দুইটা কারা বয়ে রয়েছে, খুব আয়েসে, মানে হ্যাঁ কোনো অপরাধী করেন এমন একটা ভাব। তো চিন্তা করলাম আগে সুডাইয়া লই, এরপরে জিগামু কাহিনী কি। তো গাড়ি তো উঠাই জিগাইতেছি, কাকা হাত কাটা কেন আগে কর? হুজুর আসিলাম ডাকাত। হুজুরের বলার ঢংটা এমন যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপরে ধরা পড়ছি গণদোলাই খাইয়া হাত দুইটা হারাইছি। তারপরে কয় কি করুম, কেমনে চলুম? আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দিছেন, আল্লাহ রাজ্জাক, আল্লাহ কি আর বান্দারে না খাওয়াই আর আহে। তো কি করছে, হজের মৌসুম আইলে কম টাকায় হজে আয়া পড়ি, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ তাআলার ফজল ও করম, আল্লাহ অনেক বরকত দেন। যা পাই হজের খরচ উঠটাও যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি শিখাইতেছে কে, আবার নিয়ত টিয়ত করে আল্লাহ খবরদার জামিন কিন্তু পাইবে না। হুজুর বলতেছে যে আমরা হাসতে হাসতে শেষ, কোনো অনুশোচনা অনুতপ্ত লজ্জার কোনো ভাবটাপ নাই। করে লইলাম অফিসে হজ মিশনে, সিদ্ধান্ত ওরে দেশে পাঠায় দিবে। রিটার্ন টিকিট আনা হয়েছে, ওরে দিয়া মাল সামান জমা করা হয়েছে। ও খালি ফুসতাছে। তো হঠাৎ করে কয়, আপনারা কি আমার দেশে পাঠায় দিবেন? তো অফিসাররা কবে, যেই কাম করছো তোর বাইরানো দরকার, পাঠাবো না মানে। ও বলে কি কয় জানে, আমারে যে আপনারা দেশে পাঠায় দিবেন চিন্তা করতেছে, এমনি খালি হাতে পাঠায় দিবেন, আমার কিছু দিবেন টিবেন না? সুবহানাল্লাহ, বুঝছেন কিছু? হ্যাঁ, আশা বইয়ে রয়েছে যে ইনভেস্ট করছে, এইটা কই যাইব। এই ঘটনা যখন শুনি সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরে আল্লাহ যখন কইছে কল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বাইর। তো শয়তানে কয়, আমারে যে বিদায় করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তো আল্লাহ কয়, তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন। তা আল্লাহ কয়, যা মঞ্জুর, ইন্নাকা মিনাল মুনজারিন, যা কি করবি কর যায়। আল্লাহ দুনিয়ায় যে যাব আদমের লগে লড়াই করতে, আদমের তো সন্তান থাকবে অনেক, আমার যদি সন্তান টন্তান না থাকে তো আমি যে ডাক দেবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবো? আমারও সন্তান দেন। এ পোলাবেন খেয়াল করতো একটু একটা কথা, শয়তানের বাচ্চা লাগবো। শয়তান চাইলো কার কাছে?
এটার সবাই একটু জোরে সোরে কন্ত শয়তানের বাচ্চা লাগলো, শয়তান চাইলো কার কাছে? আরো জোরে, আরো জোরে। তুই তো বেড়া শয়তানের চেয়ে খারাপ, তোর বাচ্চা লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালার কাছে। বেড়া এই জায়গায় তোর আকিদের চেয়ে শয়তানের আকিদে ভালো। এই যে আমরা যে মাঝে মাঝে কই তুই শয়তানের বড়টা পোলাবেন খুঁজে পাই না, শয়তানের বড়টা আবার কেন হয়? এই লিস্ট করে রাখ, একটা পাওয়া গেছে শয়তানের বড়টা, যারা বাচ্চা চাইবো খাজার কাছে, এটা শয়তানের বড়টা। কথা কন, কথা কন। বাচ্চা চাইতে হবে কার কাছে? আল্লাহ কাছে। যা তোর বাচ্চা ওদের যা, শয়তানকে আল্লাহ যা দিছে এটা তো বাইরে না গন্ডগোল করুন, ভিতরে ঢুকা রয়ের মতো কাম করতে না। তাহলে কি চাষ কর, রগে রগে দৌড়াইতে চাই, তা আল্লাহ কয় যা, ওটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই একটু কন্ত ঢুকে কোন দিক দিয়া? এই যে ভিতরে রগে রগে দৌড়ায়, যে ঢুকে কোন দিক দিয়া? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলবেন শিক্ষা গেছে, মাশাআল্লাহ। কতজনে যে কত ভাগ দিয়া শয়তানকে ঢুকেছে, জিগাইলে যে কত কথা কয়, মাশাআল্লাহ। একটাই দেখি খালি হাসে, খালি হাসে। আমি যে জিজ্ঞেস করছি যে খালি হাসে, খালি হাসে, এমনি হাসতেছে কেন? পরে বুঝছি একদিক কল্পনা করতেছে আর হাসতেছে। তা আমি বলি তুই হাসস কেন, ফাঁকি আর নাই? বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায়া লাগে, শাহরত, হাবলুল বারিদ, স্পাইনাল কর্ড, যেটা সমস্ত রোগের মূল, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। এই জন্যে কোনো কোনো মুহাক্কিক বলেছেন আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় আল্লাহ মোহরে নবুয়ত লাগায় রাখছেন, কেন? যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। শয়তান তো 3 সুযোগ পাওয়া গেছে, এখন তো আমার বাপ বৈশা বৈশা খালি কান্দে। কিসে কান্দেন কেন? সত্য দিয়ে দিলেন, আমি আমার সন্তানদেরকে নিয়ে এই শয়তান শক্তিশালী ওর বিরুদ্ধে কেমনে বাঁচব? তা আমারেও কিছু সুযোগ সুবিধা দেন না। তা আল্লাহ বলেন, যান, আপনার একটা দিয়ে দিলাম, যান। কি বলে? আপনার সন্তান নেকি করবে একটা, আমি আমল নামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপের তাও বসে বসে কান্দে। কি এখন কান্দেন কেন? দিলাম তো সুযোগ। আল্লাহ সুযোগ তো দিছেন, কিন্তু আমার সন্তান নেকি করলে না একটা 10টা হইব। হ্যাঁ, তো ফজরও পড়ব না, কি এশাও পড়ব না, ফেসবুক তো ছাড়বো না। এটা কথার কথা, মানে গুনাহ তো ছাড়বো না, নেকি তো করবো না। গুনাহ তো ঠিকই কাউন্ট হইতেই থাকবে, নেকি 10 গুণ হবে, একটা দিলে না 10টা হবে। তো কয়েক কাছে না আসতে পারে এমন কোনো ব্যবস্থা, তার লাগে যান, ওইটাও দিয়া দিলাম। আমি ফেরেশতা দিয়ে আপনার সন্তানের চারদিক থেকে ব্রেকেট দিয়া নিরাপত্তা দিয়ে দিব, শয়তান যেন কাছে যাইতে না পারে। সূরা রাদে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াইয়া দেই না, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তান তাড়াইয়া দেয়। আমার বাপের কান্দা থামে নাই, বয়া বয়া কান্দে। কি কান্দেন কেন? আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা গেছি। ওই তো কাছে যায় ধোকা দেয় না, ওই তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। অসওয়াসা আর কি, অসওয়াসা, দূর থেকে অসওয়াসা। তো এখন কি করা যায়? ও দোস্ত, আল্লাহর বলার ঢংটা এমন, আপনি বাবা, আমি রব, বলে
আপনি বাবা, আমি রব। আপনার চেয়ে হাজার কোটি গুণ বেশি মায়া আমার বান্দার জন্যে। আমি আমার বান্দার জন্য একটা স্পেশাল অফার রেখে দিছি, যান ওইটা নিয়েই আপনি দুনিয়ায় যান। আমার বাবা তো খুশি। আল্লাহ ওইটা কি? তা আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবন পার। জীবনের শেষ সময়ও যদি আয়েশা খালি একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আরে এক সময় তো বুঝতে কষ্ট লাগতো, গুনাহ করছে 50 বছর, একবারে কেমনে মাফ করে। কিন্তু ওই মোবাইল আর কম্পিউটারের অল ডিলিট সিস্টেম দেখে আমার অবাক লাগে না। 50 বছরের ফাইল যদি অল ডিলিটে টিপ দিয়ে একবারে মোছা যায়, তা আমার রবের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার রব আমার গুণের ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়ে সব মুছতে পারেন কি পারেন? আমার বাপে তো এইবার খুশি, হ্যাঁ এইবার ঠিক আছে, আপনি সব মাফ করে দিলে আমার কি টেনশন, আমি জায়গা এই পোটলা লইয়া। কিন্তু শয়তান লাফায়া উঠছে, হ্যাঁ এইটা কি শুনাইলেন? সব যদি মাফি করে দিবেন তো আমার ওই 3 সুযোগ ঘোড়ার ডিমের কোন কামে লেগে দিচ্ছেন, আমি এটা কি করবো? আমি মেহনত করে করে ওরে বরবাদ করবো, আপনি বিকালে মাফ করে দিবেন তো আমার লাভটা হইল কি? তখন শয়তান আল্লাহকে একটা ভয়ঙ্কর হুমকি দিছে, ওই আবার পিছনে যাই। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। কিন্তু কেন মনে আছে? এই যে কেন আইছে, কেন আইছে, কেন গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে মারাত্মক? তখন শয়তান দাঁড়ায় কয়, আল্লাহ আপনি এত দয়া এত মায়া আপনার বান্দার জন্য, আমি শয়তানও বাটপার কম না। কি করবি? বলে আপনি তো আপনার বান্দারে তওবা করলে মাফ করবেন, তাই না? তো করেন যায়া, আমি আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। যেন সে, বলেন যেন সে। মুহাক্কিক আলেমরা তো পেরেশান হয়ে গেছে, না রে ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে 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 বের করছে, না হারে ওই গুনাহ তো সেই গুনাহ যেই গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এই ক্যাটাগরির 1 নাম্বার হচ্ছে বেদাত। বেদাত ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে কি মনে করে না। এই ক্যাটাগরির এই টাইপের গুনাহগুলো শয়তানের সবচেয়ে মজার, কারণ শয়তান জানে আমি যেই গুনাহ করাই যদি বান্দা খালি গুনাহ মনে করে তাইলে তো তার তওবার একটা সুযোগ রয়ে গেল। আমি এমনভাবে গুনাহ করাবো যেন সে মনে করে আমি গুনাহ করি নাই, তাইলে তো তওবাও করবে না। দোস্ত এই জন্যে গুনাহ করার চেয়ে গুনারে গুনাহ মনে না করা আরও মারাত্মক অপরাধ। এইবার বলেন এই গুনাহ ছাড়া দরকার কিনা? দ্রুত দ্রুত আমাকে দ্রুত শেষ করতে হবে, বলেন ছাড়া দরকার কি দরকার না? আজকে তো আপনাকে সান কপাল খালি লাইন ধরে খালি বইয়েই থাকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ভাই আসছেন, আইসা অপেক্ষা করে চাটা খাই আবার বিদায় করছি, ভাই ঘুরে টুরে আয়েন। তা আবার ঘুরে টুরে আবার আয়া পড়বে একটু পরে। আব্দুল্লাহ সাহেব হুজুর আমাদের সবার মুরব্বী, আমাদের বাজান হুজুরও বসে রয়েছেন, বুড়া মানুষ। হুজুর আসবেন, হুজুর বাচ্চাদেরকে পুরস্কার দিবেন, পাখি দিবেন, মুরব্বীর যে কাম আছে সব করবেন আর কি। আমরা আশেপাশে জোরাতালি দিছি, বাজানরে চারদিকে ঘিরছি। আবার হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের শেষে আইসা একটা ধামাকা বয়ান দিলেন। হ্যাঁ, বড় দারুণ বয়ান করে, কি সুন্দর তেলাওয়াত করে। আমার এই যে ছোটোকালের দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিম, কিলাকিলির দোস্ত, একসাথে হাফজাখানায় পড়ছি, তো কিলাকিলির দোস্ত আর কি। আইয়ুব ভাই দোস্ত হয়েছে পরে, আগে আসছিল আমার ভাইয়ের লগে, আমার ছোটোটার লগে চলতো ছোটোকালে। তো বড় হয়ে দেয় হেরও দাড়ি পাকনা আমারও পাকনা, পরে হিটারে বাদ দিয়ে আমারে ধরছে। একদিন মসজিদে, আমাদের মসজিদে নিচে বয়ান করতে, তো মেম্বারে বসে বসে কাঁদতেছে। কী হয়েছে? কাহারে এই মসজিদের ছাদের থেকে খালুজির, আমার আব্বার ছোটোকালের কথা, খালুজির দৌড়নি খায় ছাদের থেকে লাফাইয়া পড়ছিলাম আমি আর হুসাইন মানে আমার ছোটোটা। ছাদের মধ্যে কি শয়তানি করতেছিল। আব্বা খুব রাগী মানুষ ছিলেন, লাড়ি লইয়া দিয়েছেন দৌড়ানি। আমাকে বাসার ছাদের থেকে মসজিদের ছাদে যাওয়া যায়, লাভ দিয়ে ওই ছাদে যাইয়া পিছনের দিকে আর তাকায় নাই, পিছনে কেউ আইতেছে না, ওই যায় ওই পাশে যায় রাস্তার যাইয়া পড়ছে। তো এখন বয়া বয়া কান্দে, হারে সেই মসজিদে আসছি, আল্লাহ আনছেন আমার বয়ান করতে। তো সম্পর্ক খুব পুরাতন, একদম ছোটোবেলার, কিন্তু জোড়া লাগছে পরে আয়া দাড়ি পাকার পর। আলহামদুলিল্লাহ আমার ভাই বয়ান করছেন, লম্বা বয়ান, আমিও কিছু টুকটাক করলাম। হজরত আসবেন এরপরে, আজকে সান কপাল আহমদ ভাই আর আমগো মোহতামিশা হুজুরের আল্লাহ মিলাইছে। যাক, অদুস্থ বলেন গুনাহ ছাড়া দরকার কিনা? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ও আপনারাও হাত তুলছেন? আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান।
তা আমার একটা সমস্যা আছে। আমার সমস্যাটা আগে কই শোনেন। আমি তো আগেই কইছি আমি আমারই ওয়াজ করতেছি, মনে আছে না? আমার সমস্যাটা হইলো আমি গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো হাতিমারায় নাই, মুন্সিগঞ্জে নাই। কি কয় আছে? আছে। ও আল্লাহ এমনভাবে বলার তৌফিক দাও যেন আমার উপকার হয়, এই সমস্যায় যারা আছে তাদের উপকার হয়। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষেপ কথা। দেখেন, আমরা যখন গুনার দিকে আগাই, এই চিন্তা মনোভাবটা লালন করতে পারলে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ। আমি একটা পদ্ধতির কথা বলে যাই আপনাদেরকে এই বিষয়ে, বা কাছাকাছি একটা আলোচনা এই জায়গায় এই স্টেজ থেকে আমি করেছি আরও 4-5 বছর আগে সম্ভবত। তো আবার একটু মনে করাইয়া দিই। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন গুনাহ করতে আগাই অথবা গুনার চিন্তা করি অথবা গুনায় জড়াই, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। এই যুবক যুবক মনোযোগ মনোযোগ মনোযোগ, আসেনি মনোযোগ? পুরোপুরি না অর্ধেক অর্ধেক? ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ। এমন কদ্দুর 100 না 50? তাহলে কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। হাইছেন না, তাড়াতাড়ি থামেন। এবার পুরাপুরি 100 না 50? আবার হাত উঠাবেন না তো? ঠিক আছে। শুনে, আমাদের গুনাহ করার আগে দিয়ে আমরা গুনাহ কখন করি? দুইটা ভাবনা যখন আমাকে পেয়ে বসে। এক, একাকিত্ব। কি? একাকিত্বটাই মানুষকে গুনাহ করতে খোঁচায়। তুই একা কর। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুই একা না। কেউ না থাকলেও, কেউ না জানলেও আল্লাহ সাথে আছেন, সব জানেন। দুই, আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে আরেকটা, সেটা হচ্ছে কেউ দেখছে না তো আমাকে, কেউ, যার কারণে গুনার আগে মানুষ দেখবেন খালি এদিক ওদিক তাকায়, কেউ দেখলো না। যে দেখে কেউ দেখে না তখনই গুনাহ করতে আগায়। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও জানে না আমি আল্লাহ যে তাকায় রয়েছি। এই দুইটার কথা একসাথে মিলাই আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, আমাদেরকে কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আর একটু জোরে বলেন না। জবাব তো সহি, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ না বলে আরেকটা শব্দ বসাবো। এই প্রসঙ্গের সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটাই বলবো। বলেন আমার সাথে, রব্বে করিম। বলেন বলেন, কি? কে দেখেন? তিনি শুধু দেখেন না, তিনি ডাকতেও থাকেন। আমাদের মুরব্বীরা আমাদেরকে ছোটবেলায় অন্যায় করতে দেখলে ডাক দিছেন না, আল্লাহ ডাকতে থাকেন। তাহলে আমরা গুনার দিকে আগাইলে কে দেখতে থাকেন? রব্বে করিম। আর কি করতে থাকেন? বলেন, কে দেখতে থাকেন? কি করতে থাকেন? কি বলে ডাকেন? সেটা কোরআন আল কারীমের সূরাতুল ইনফিতার, আম্মা পারার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াতগুলো পড়ে দেখেন আল্লাহ কি বলে ডাকেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমার কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার রব ভুলা গেলা? ও ভাই, এই ডাক্তার ওজনটা কত এটা এখনো আমরা বুঝতে পারছি না। একটু কিছু শব্দের ব্যাখ্যা বুঝি, তাইলে এই ডাকের ওজনটাও বুঝবো। আবার বলেন তো, আমাদেরকে কে দেখেন? এখানে দুইটা শব্দ, একটা করিম আর একটা রব। বলেন, করিম। করিম কাকে বলে, রব কাকে বলে? করিম বলে আরবিতে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন তো, চোখ চাইয়া পাইছে না? না চাই? কান, জিহ্বা, হাত পাও, একবারে জবাব দেন। আমাদের শরীরের কোন অঙ্গটা আমরা চাইয়া পাইছি? হ্যাঁ হ্যাঁ, সব না চাইতে। যে মহান জাত সব না চাইতে দিয়েছেন তাকে কি বলে? করিম। কি বলে? দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যিনি, তার নাম রব। তার নাম দুইটা মিলাইয়া হচ্ছে রব্বে করিম। আচ্ছা, উদাহরণটা বোঝার জন্যে, এই বিষয়টা বোঝার জন্যে, ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শোনাই আপনাদের। আচ্ছা বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে একজনের নাম কোন? কে কে?
মা, আহারে মা, আহারে মা, আহারে মা। মার কলিজায় যে কি দরদ আর মমতার ভালোবাসার মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানে। আমি মাঝে মধ্যেই আমার বাচ্চাদেরকে বুঝাই মা কি জিনিস, যে শোনো ও বাচ্চারা, তোমরা শোনো, যাদের মা আছে থাকতে কদর করো। যে মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তা আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে একটা অভিনয় করবেন কি, যে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় আনো। এই মানুষটার নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খায় নাও। ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া যিনি কোনোদিন খান নাই, আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা কিছু কিছু মাসআলায় মা আর বাবাকে আলাদা করেছেন। যেমন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল আর শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কবরের উপরে কান্না করতে করতে হলেও উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন, দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া দিয়া সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবে, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। এরে দোস্ত, এরে ভাই, এরে বন্ধু, এরে বাবা, একটু ছোট্ট করে জিজ্ঞেস করি, এই যে মার কলিজায় এত দরদার মায়ার মমতার ভালোবাসা, কারণটা কি বলুন তো? মা আমার একটা চোখ বানাইছে, এই কারণ। একটা কান বানাইছে, জিভটা বানাইছে, একটা হাত, একটা পা। একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছে? হ্যাঁ হ্যাঁ, কিছুই না, কিছুই বানান নাই। খেয়াল করে বলেন, কিছুই বানান নাই, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন। মা আমার শরীরের কিচ্ছু বানান নাই, মা আমার শরীরের কিচ্ছু বানান নাই। তারপরেও মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। বলে জালিম, কত মায়া তুমি কি বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভিতরে গুনাহ করতে থাকি, মালিকের কি মায়া, ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করি না তখন মালিক এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এরে মানুষ, যেই চোখ দিয়া তুই সিনেমা দেখতেছস ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আরে যে কান দিয়া তুই গান শুনতেছস ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নেয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করতেছস। মা গররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেলছে বল? আরে এর পরে আল্লাহর কথার ধরনটা এমন, যদি বান্দা প্রশ্ন করে আল্লাহ করিম তো তিনি যিনি না চাইতে দেন, রব তিনি যিনি সেগুলোকে সংরক্ষণ করেন, বাঁচায় রাখেন, আপনি কি করছেন? আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে জালিম, কি দিছি তোর মুখটার দিকে তাকায়া দেখ, তোর মতো সুন্দর করে আমি কাউরি বানাই নাই। আরে তাকায়া দেখ কি সুন্দর দুইটা চোখ লাগায়া দিস। নিরাপত্তার কথা বলো, সংরক্ষণের কথা বলো, তাকায়া দেখ কি সুন্দর ঝাড়ু লাগায়া দিছি, ঝাড়ু।
যখন ময়লা পরে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি ওই চোখগুলারে পরিষ্কার করে দিই। আরে জালিম, তুই যখন ঘুমায়া যাস ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা ঢাকনা লাগায়া দিয়া ওই চোখগুলারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস, ঘুমটা ভাঙার সাথে সাথে ওই চোখগুলা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেলছে বল? আরে কার কাছ থেকে কি পাইয়া তুই আমি রবরে ভুলে গেলি? আমাদের বড়রা বলেন ডাকের ভেতরে আরেকটা ডাক আছে। বলে কি ডাক? বলে আল্লাহ যেন বলছেন, রে বান্দা, তোর ছোট্ট বাচ্চাটা তাকায়া থাকলে তুই গুনাহ করস তা তোর লজ্জা লাগে? তোর বাবা মা মুরব্বী শ্বশুর শাশুড়ি ওস্তাদ তাকায়া থাকলে তুই গুনাহ করস না তোর লজ্জা লাগে? অথচ আমি কারীম ডেকে ডেকে বলছি, আমি শুধু তাকায়া রই নাই, আমি তোরে ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, তোর কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুনাহ করস না, আর আমি কারীম রব তাকায়া তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরে বান্দা, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পায়া তুই আমি কারীম রব ভুলে গেলি? এরে বাবা, গুনাহ করার সময় একবার শুধু এই কথা চিন্তা করেন। দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন তখন গুনাহ ছাড়া না, তখন গুনাহ করাটা কঠিন হয়ে যাবে। বাবা গুনাহ ছাড়ে, চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা, রে বাবা এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, তো জিজ্ঞেস করি ছাড়বা কবে? এই চুল দাড়ি সাদার মানি বুঝেননি? আরে আমরা বুঝি, কারণ পড়েছি। ওই জন্যে আয়নায় নিজের চেহারাটা দেখলে কলিজাটা মোচড় দিয়া ওঠে যখন দেখি চুল দাড়ি পাইকা সাদা, কারণ অর্থ বুঝি। এটা আল্লাহর চূড়ান্ত সতর্কতা। আমাকে আমার রব বারবার সতর্ক করেছেন। আমার সামনে গাছের পাতাটা ঝরায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবাইয়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায়া আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন। আমি দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছিলাম, অঝরে চোখের পানি ঝরতেছিল। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে কবরে। তোর বাচ্চাগুলা দাঁড়ায়া দাঁড়ায়া আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে। আমি তো সোজা হই নাই। এইবার আমার শরীরে একটা ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এরে বাবা, চুলদারি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মাউত হুকুম পাওয়া মাত্রই খাপ করে ধরে ফেলবে, নিয়ে যাবে কবরে। হেরে যুবক, তোদের কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নাই যে আমারে বুঝি আল্লাহ চুলদারি পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কখনকার মৃত্যু চলে আসে কে জানে। আরে কে জানে, এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে, কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এরে আল্লাহর বান্দা, কখন কার ডাক চলে আসে, মালিকের সামনে কি পেশ করবা, এটা চিন্তা করা শুরু করো এখনই। আল্লাহ ওয়ালাদের সাথে আজকের এই মজলিস থেকে নিজের জীবনের গুনাহগুলা মাফ করায়া তারপরে যাব। কেন? কারণ আমরা ভয় যেমন পাচ্ছি,
আসারও জায়গা আছে। আমাদের একজন রব আছে যার নাম হচ্ছে গফফার। চিৎকার করে বলেন কি নাম? আরে কি নাম? গফফার মানে জানেননি? বাস আর কথা বলবো না, হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন। আমাদের বড়দেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী দীনী বিদ্যাপীঠ জামিয়া হাকিমিয়া দারুল উলুম হাকিমানা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আজকে সর্বশেষ দিনের সর্বশেষ অধিবেশন চলছে। আমরা কেউ উঠবো না, আমাদের পরবর্তী মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম, তিনিও আছেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার মুরব্বী পীর সাহেব ডিআইটি হযরত আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম। তারা গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমরা সবাই বসি, কাজ আছে অনেক। আমরা সকলে বসি, মেহেরবানি করি। ভলান্টিয়ার যারা রয়েছেন স্বেচ্ছাসেবক ভাই, তাদেরকে বসিয়ে দেন, মেহেরবানি করে সবাই বসে যাই। আমরা কেউ উঠবো না, সবাই জমে বসে যাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অত্র মাদ্রাসা সম্পর্কে অবগত আছি। আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাহফিলের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোশাররফ হোসেন পুস্তি সাহেব, এবং উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি আব্দুল্লাহ খান মামুন সাহেব, আব্দুল্লাহ খান ফারুক সাহেব আমাদের মাঝে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ফারুক আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, এবং আমাদের মাদ্রাসার মুরব্বী হযরত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা সবাই বসি এবং পরবর্তী মেহমান যিনি তিনিও আছেন, ইনশাআল্লাহ যথাসময়ে তিনি মাহফিল স্টেজে আসবেন। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সবাই বসি ভাই, গেটে গিয়ে ভিড় করবো না। স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন সবাইকে বসিয়ে দেন, মেহেরবানি করে সবাই বসে যাই। একটা মাদ্রাসার প্রোগ্রাম মাহফিল এর উদ্দেশ্য থাকে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যে মাদ্রাসা আমাদের ওয়াশরুমের ব্যবস্থা করে দিয়েছে, সেই মাদ্রাসা সম্পর্কে আমাদের এখান থেকে ধারণা নিয়ে যেতে হবে। মেহেরবানি করে আমরা বসি, এই প্রতিষ্ঠান আমাদের সবার, এই প্রতিষ্ঠানের মাহফিল শেষ করে আখিরে মুনাজাত করেই আমরা যাবো ইনশাআল্লাহ। আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ফারুক আহমদ সাহেব, আমি জনাবকে তার আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ফারুক আহমদ সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাহফিলের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি সাহেব, চেয়ারম্যান মোশাররফ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং বিশেষ অতিথি আব্দুল্লাহ খান মামুন সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি, এবং আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব আব্দুল্লাহ খান মামুন সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মাহফিলের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি সাহেব, এবং আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোশাররফ হোসেন পুস্তি সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অত্র মাদ্রাসার মুহতামিম হযরত আল্লাহ মুফতি মাহমুদ হাসান আলমগীর হাফিজাহুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সকলে অবগত আছি মাদ্রাসা সম্পর্কে। এই পর্যায়ে এই মাদ্রাসার বর্তমান অবস্থান এবং ছাত্রদের কৃতিত্ব, ম্যানেজিং কমিটির অবদান এ সম্পর্কে সংক্ষেপে ইংরেজি ভাষায় আপনাদেরকে অবগত করানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র মাদ্রাসা সিনিয়র শিক্ষক মুফতি জুবায়ের সাহেবকে। আলহামদুলিল্লাহ।
الحمد لله الأول بلا ابتداء والآخر بلا انتهاء القديم الموجود لم يزل الدائم الباقي بلا زوال المنفرد بالإلهية المتوحد بالفردانية وصلى الله تعالى حبيبه وصفيه وخليله ونجيه محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما أما بعد وقد قال الله تعالى في قرآنه المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. Honored attendants, it's lovely to see you this night. First of all, I sincerely thank you from the bottom of my heart for your presence, this blessed event and outstanding gathering. Today, I stand before you to present a brief overview of the current status of our madrasa. In this regard, I would like to say this madrasa is located near the Hatimara intersection, Rampal Union, Munshiganj Shodok. It was established 2002 by the late Marhum Alhaj Abdul Hakim Pusti. Currently, the madrasa has 820 students. It offers various departments such as the Nurani section from nursery to 3rd grade, a Hifzul Quran section and the Kitab section from 4th grade to Mishkat class. Additionally, there is a Fazilat section, 2nd year, which is equivalent on honors degree. Our madrasa is a beacon of Islamic education where students thrive both academically and spiritually. The environment of madrasa is peaceful and conducive to learning. With well-equipped classroom, students also benefit from modern facilities including comfortable dormitories. The dedication of administrative committee is evident in their continuous effort to improve the institution. Their efforts are led by the President of Committee and Chancellor of our Jamia, Honorable Alhaj Musharraf Hussain Pusti, may Allah preserve him, and also General Secretary Alhaj Ahmad Hussain Pusti, may Allah preserve him. Now, gentlemen, you will be pleased and fascinated to know that this year 32 students have completed the memorization of Quran and have become a Hafiz. Over the past 4 years, a total 141 students have become a Hafiz. Last year, our students achieved the following ranks: 3rd, 6th, 11, 14, 15, and 40, with 18 students making it the merit list. Additionally, 81 students received A grade. Over the past 4 years, our students have secured position from 1st to 11th, with a total of 105 students making it the merit list, and 250 students receiving A grade. As usual, our students also occupied the 1st, 6th, 7th, and 9th position in the Bangladesh Hifzul Quran Foundation Munshiganj district competition. Dear audience, a total 42 teachers and staff members works in this madrasa, and they are dedicatedly working to develop the student and the institution. For the past 4 years, the madrasa has been successfully managed under the supervision of Mufti Mahmud Hassan Alamgir Damat Barakatuhum, and it continues to progress and nice consequences, elevate day by day. Therefore, we kindly ask for you heartfelt prayers for the success and well-being of student, teachers, management committee, and all well-wishers of this madrasa. Thank you for joining with us. Assalamu alaikum. সম্মানিত মুসলিম তাওহীদি জামাত, এই পর্যায়ে আমাদের মাদ্রাসার অবস্থান কি এবং ছাত্রদের কৃতিত্ব, ম্যানেজিং কমিটির অবদান এবং আমাদের মুরব্বী আল্লামা আব্দুল্লাহ আউয়াল সাহেব দামাত বারাকাতুহুম হযরতের অবদান কি হয়েছে আরবি মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন অত্র জামিয়া ছাত্র নিবরাসুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল আউয়াল বিলা ইবতিদা আল আখির বিলা ইনতিহা, আল কদিমুল মাওজুদ লাম ইয়াজাল, আদ দাইমুল বাকি বিলা জাওয়াল, আল মুনফারিদু বিল ইলহিয়া, আল মুতাওয়াহিদু বিল ফারদানিয়া।